সেদিন বন্ধুদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম গঙ্গার ঘাটের দিকে ঘুরতে। আগের দিন ভোরবেলা এসেও আশিঘাটের গঙ্গারতি দেখতে পারিনি, তাই আজকে সন্ধ্যাবেলার গঙ্গারতি দেখব বলে ভেবেছিলাম। এখন পুরো বেনারসেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বেনারসে আসার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ এপ্রিলের কিছুদিন যেতে না যেতেই এখানে উচ্চ তাপমাত্রার কারণে অনেক বেশি গরম থাকে। সাধারণত আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি থাকলেও এখানকার তাপমাত্রা প্রায় 50-এর কাছাকাছি থাকে, কিন্তু এখানে তাপ তুলনামূলকভাবে আমার কাছে খুব বেশি মনে হয়। আর বর্ষার মৌসুম এলেই এই ঘাটগুলো গঙ্গার জলে বা বন্যার কারণে ডুবে যায়, যে কারণে ঘাটে ঘোরা সম্ভব হয় না। এজন্য শীতকালীন সময়ে এখানে সবথেকে বেশি দর্শনার্থী আসেন এবং স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করেন। বেনারসের দশাশ্বমেধ ঘাটের এই গঙ্গা আরতি অনেক বেশি বিখ্যাত। গঙ্গামাকে নিবেদন করা আরতি দেশি বিদেশি দর্শনার্থী আর তীর্থযাত্রীদেরকে মুগ্ধ করার পাশাপাশি আধ্যাত্মিক এক অনুভূতি দেয়। গঙ্গা আরতি শেষ করে রওনা দিলাম হোস্টেলে ফেরার উদ্দেশ্যে। আমরা কারণে অকারণে মন খারাপ হলে মন ভালো করতে ঘাটে চলে যাই। আর দেখুন, এনারাও ঘাটে এসেছেন ঘাটে বসে গান করতে। হেঁটে হেঁটে চলে এলাম রাজা হরিশ্চন্দ্র ঘাটে। কথিত আছে যে এই ঘাটে রাজা হরিশ্চন্দ্র ডোম বা মৃতদেহ সৎকারের কাজ করতেন। আশা করি এই ঘাটের ইতিহাস একদিন আপনাদেরকে জানাতে পারবো।